আসসালামু আলাইকুম। আজ আমি ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের একটি খামারে আসছি, যার নাম ভেন্ডির খামার। আমরা অনেকেই ভেন্ডি বলে থাকি, আর এটাকে ইংরেজিতে বলা হয় লেডিস ফিঙ্গার। ঠিক তারই একটা খামারে এক কৃষকের সাথে আমি আলাপ করছি। ভাই আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? এই খামার কি আপনার? কতটুকু জমিনের উপরে আপনার এই খামার? কি অবস্থা? মোটামুটি ফসল কি এবার ভালো? দাম আছে ভালো, ফসল মোটামুটি খারাপ না। তবে গাছ এখনো তো কি ছোটো ছোটো গাছ, কি এগুলো বড় হয় না? এবার ফলনের অবস্থা কি? মোটামুটি এই যাতে ভালো। এতে কি আপনি সন্তুষ্ট? না, ভালোই, দাম মতো ভালোই। এর আগে বেচছেন, আরও মালামাল কিছু বেচছেন? খরচ ওঠে, খরচ পোষায়? খাইলে সমান থাকা যায়, খায়ালের সমান থাকা যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এক কৃষকের সাথে আলাপ করছি। উনি তার জমিনে ভেন্ডি ফলিয়েছেন, এবং এই দেখুন, এই যে ভেন্ডি গাছ, সুন্দর সুন্দর ভেন্ডি গাছ। ভেন্ডি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, এই যে ভেন্ডি, এটা অনেক, এই যে ছোট, এটা এটা ইচ্ছা করলে কাঁচাও খাওয়া যায়, আবার পাক করে খাওয়া যায়। তবে ভাজি হিসাবে আমরা খেয়ে থাকি। অত্যন্ত আধুনিক মানের একটি সবজি, উন্নত ধরনের একটি সবজি, ক্যালসিয়াম। এবং এটার মধ্যে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে, যা সকলের জন্য সমাদৃত, এবং সবাই ইচ্ছা করলেই এই ভেন্ডি খেতে পারেন। আমি কাঁচা একটা ভেন্ডি খেয়ে দেখাচ্ছি, চমৎকার সুস্বাদু। হয়তো অনেকেই খেতে পারেন না। দেখুন, না ভালোই, কাঁচা ভালোই ভালোই। হ্যাঁ, ধন্যবাদ। এই আমাকে আর একটা কৃষক ভাই ছেড়ে দিলেন চমৎকার খাবার। আমরা খাই। এগুলো কি আপনার বাসার জন্য নিয়ে যান না খেতের থেকে? হ্যাঁ, নেই, খাই। বেচার কি ভালো? আগামী আপনার ছেলে মেয়ে কজন? 3 ছেলে। তাদেরকে নিয়ে কৃষিকাজ নিয়ে সন্তুষ্ট আছেন? আমি একাই করি, তারা অন্যান্য কাজ কাজ করে, কিন্তু তাদেরকে নিয়ে এই ফলন ফলায় টলে সন্তুষ্ট আছেন? আমার ভালো, আমি ভালো। যাক, আপনি সব দিক দিয়ে মোটামুটি আমি ভালো আছেন। আমি বিদেশ করে এসে ভালো। কোন দেশে ছিলেন? ইরাকে, সৌদি, কুয়েত। বাবা, আপনি 3 দুবাই। রাষ্ট্রে ঘুরে আসলেন, ঘুরে এসে এই খামারে যোগ দিলেন। হ্যাঁ, তো এখন মোটামুটি ভালো আছেন? কয় বছর ছিলেন বাইরে? 31 বছর। মাশাল্লাহ মাশাল্লাহ। আমাদের এই ভাই 31 বছর সৌদি আরব, ইরাক, ইরান বিভিন্ন জায়গায় চাকরি করার পরে এখন দেশে এসে কি করবেন, উনি একটা খামারের কাজ জুগিয়েছেন। ধন্যবাদ ওনাকে, অনেক অনেক ধন্যবাদ। এত দেশ ঘোরার পরে বিদেশে এগ্রি করা ভালো, বিদেশে থাকার চেয়ে এগুলো করা ভালো, উনি আমাদেরকে বলতেছেন। কারণ এই পরিশ্রম না করে আমাদের দেশীয় কিছু ফসল ফলায়, তাতে দেশের উৎপাদনে খাদ্য ঘাটতিও কমবে, প্লাস আমাদের খাদ্যের চাহিদাও পূরণ হবে, এবং আমরাও সুস্থ থাকব। এই বিদেশে কষ্ট করে লাভ নাই ওনার মতে আর কি। না নতুন ব্যবসা। বহুত লস খাইছেন না জীবনে? জায়গা বেশি পাখি। এত দেশ ঘুরেও পাখি ঘুরে জায়গা বিক্রি করে ফেলেছেন। যাক, ওনার কাছে শুনলাম যে উনি বিদেশ থাকার পরেও দেশে এসে, আমার বছর 2-3 লাখ টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, উনি খায়া দেয়া বছরে 2-3 লাখ টাকা ইনকাম করতে পারেন। ওনার মতো যোগ্য একজন ব্যক্তি যদি আমাদের কৃষিকাজে থাকে, তাহলে আমাদের জন্য অত্যন্ত একটা ভালো মানের একজন লোক। যেই লোকটা নিজের পরিশ্রম করে, উনি দেখেন আমাদের সামনে খালি গায়ে ওনার খেতে চলে আসছে। আর যদি আমার চাকরি করতাম, কত ড্রেস আপ, কত কিছু, কিন্তু তারপরেও উনি ওনার মন মতো ঘর থেকে, পাশেই ওনার বাড়ি দেখা যাচ্ছে, এই যে ওনার বাড়ি, টিনের ঘর, এই টিনের ঘর থেকে উনি এসেই ওনার খামারে খেতে দেখাচ্ছে যে নেই। যাক, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। বাকি অংশ আমি খেয়ে নিচ্ছি। ধন্যবাদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ভালো থাকবেন ইনশাল্লাহ। আশা করি আগামীতে যেন আপনার সাথে আবার দেখা হয়। আগুন মাস, আগুন গমজম। আপনি এটা কি কি ফলান? শসপাতা, টমাটো, ভিন্ডি, এই দিকে, আর কল্লা আছে, কল্লা এটা বন্ধুল, আর হইলো দিকে উনি দুন্দুল, করলা জাতীয়, এই জাতীয় সবজি আছে, উনি সব কিছুই ফলিয়ে থাকেন। অত্যন্ত সজ্জন ব্যক্তি, যিনি বিদেশ করার পরেও এসে দেশে এই সবজির কাজ করতেছেন। আমি অবাক হয়ে গেলাম। উনি নাকি 31 বছর বিদেশে কাজ করেন। চমৎকার। বহুত দিন আইসি। আমার ছেলে মেয়ে কয়জন? 3 ছেলে, একটা বাইরে সৌদি আরবে এক ছেলে আছে না? চাকরি। যাক, আলহামদুলিল্লাহ, আপনার সাথে কথা বলে এতটা ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন। অনেক কৃষিকাজ সম্পর্কে আপনার কিছু বলার আছে, কিছু বলবেন যে আমরা কিভাবে কি? মোটামুটি সরকার যদি কিছু সারমূল দিত, গ্রাস্ত যাক, এই কৃষিকাজের দিকে লক্ষ্য রাখলে পাওয়া যায় না।
কৃষিকাজের দিকে লক্ষ্য রাখলে যদি সরকার লক্ষ্য রাখবেন যাতে সার ওষুধ একটু কমে দেন, তাহলে উনি সবজিগুলো কমে বিক্রি করতে পারবে, তাতে আমাদের খাদ্য চাহিদা পূরণ হবে। ওনাদের কথা হলো আমরা এখন তো কিছুই 40 পাই না। টাকা যায়, 20 টাকা বেশি হয়ে যায়, তাহলে আমার সমস্যা নেই। এখন ধরে আধা মনে হয় সময় এখন হইলেও সমস্যা নেই। যাক, আমাদের সার ওষুধ বীজের দাম কমাতে হবে, তাহলে কৃষক বাঁচবে, আমাদের ফসলের উন্নয়ন করবে এবং আমরাও এগুলো খেয়ে ইনশাল্লাহ সুস্থ এবং সতেজ থাকবো। ধন্যবাদ সবাইকে বিসিবি চ্যানেলের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে।